নমস্কার, আমার নাম শুভম চক্রবর্তী। আমি 2025-এর SLST 2 এর একজন প্যানেল ক্যান্ডিডেট, একাদশ দ্বাদশ শ্রেণীর। আমরা এখানে আমাদের জাতীয়তাবাদী চাকরিপ্রার্থী ঐক্যমঞ্চের পক্ষ থেকে আমরা এখানে উপস্থিত প্রত্যেক আমাদের মিডিয়া বন্ধুদের কাছে সত্যি কৃতজ্ঞ আপনারা এখানে এসেছেন। আমরা এখানে এসেছি আমাদের নবনির্বাচিত আমাদের জাতীয়তাবাদী এবং রাষ্ট্রবাদী সরকার, সেই সরকারের কাছে আমাদের কিছু কথা বলার জন্য এবং নবনির্বাচিত সরকারকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা বিনিময় করার জন্য। আপনারা জানেন, এতদিন এই বিগত 15 বছরে আমাদের রাজ্যে শিক্ষা ব্যবস্থার অবস্থা খুবই খারাপ হয়েছিল। আমরা যারা চাকরি প্রার্থীরা ছিলাম তাদের জন্যও সেই সময়টা একটা অন্ধকারাচ্ছন্ন সময়। কিন্তু বর্তমানে আমাদের নবনির্বাচিত যে রাষ্ট্রবাদী সরকার, সেই সরকার আমাদের প্রতি যথেষ্ট মানবিক এবং তারা আমাদের প্রত্যেক চাকরি প্রার্থীর যে অন্তরের যে ব্যথা, সেই ব্যথা তারা জানেন এবং খুব ভালো করে বোঝেন। তাই আমাদের অভিভাবক, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমাদের কিছু কথা জানানোর জন্য আমরা এখানে আজ উপস্থিত হয়েছি। আমরা 2025 SLST 2 এর ক্যান্ডিডেট, কেউ রয়েছি আমরা এখানে ইমপ্যানেল, কেউ রয়েছি ওয়েটিং ক্যান্ডিডেট, আবার আমাদের মধ্যে রয়েছে 9-10 এর কল ফর ভেরিফিকেশন ক্যান্ডিডেটস। আপনারা জানেন, 15 বছরের মধ্যে সেইভাবে পূর্বতন যে সরকার তারা কোনো SSC পরীক্ষা সফলভাবে করতে পারেননি। পরবর্তীতে আইনি জটিলতার ফাঁকে 2025-এ একটি SSC পরীক্ষা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সংগঠিত হয়। আমরা সেই 2025-এর যে পরীক্ষা, সেই পরীক্ষার ক্যান্ডিডেট। আমরা এখানে একটা ব্যাপার বলতে হয় যে 2025-এর যে পরীক্ষাটি হয়েছিল, সেই পরীক্ষাটিতে আমরা ফ্রেশার্স ক্যান্ডিডেটরাও ছিলাম, একই রকমভাবে আমাদের ইন সার্ভিস ক্যান্ডিডেট যারা ছিল 2016 সালে তারাও এই পরীক্ষায় বসেছিলেন। এই পরীক্ষায় আমরা প্রায় 11-12-এর যে এমপ্যানেল ক্যান্ডিডেটের কথা যদি বলি, প্রায় 4000-এর ওপরে আমরা ফ্রেশার্স ক্যান্ডিডেট এখানে এমপ্যানেল হয়েছি এবং তার সঙ্গে ইন সার্ভিস ক্যান্ডিডেটরাও প্রায় 95% তারাও এই 9-10 এবং একাদশ দ্বাদশে পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছেন। আমাদের সরকারের কাছে, আমাদের মানবিক সরকার, আমাদের রাষ্ট্রবাদী সরকার, আমাদের জাতীয়তাবাদী সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ, আমাদের খুব তাড়াতাড়ি আমাদের স্কুলে যাওয়ার ব্যবস্থা করুন স্যার। আমরা সত্যি আমাদের এই কষ্টের যে পরিস্থিতি, সেটা আমরা আপনাদের বলে বোঝাতে পারবো না। আমরা যে প্রত্যেকটা দিন আমরা যেভাবে অতিবাহিত করছি, আমাদের এমনও আছে আমাদের ক্যান্ডিডেট যারা অসুস্থ, চূড়ান্ত অসুস্থ অবস্থায় পরীক্ষা দিয়ে আমরা এমপ্যানেল হয়েছি, কেউ কল ফর ভেরিফিকেশন হয়েছি 9-10-এর। আমাদের সরকারের কাছে একটাই অনুরোধ, স্যার আপনারা আমাদের বাঁচান। আমাদের 2025-এর নিয়োগ স্বচ্ছ নিয়োগ। আমাদের নিয়োগে আপনারা দেখতে পাবেন আমরা OMR, আমাদের ওপেন টু অল প্যানেল রয়েছে, তার সাথে আমাদের OMR কপি রয়েছে। আমরা আমাদের এই স্বচ্ছ নিয়োগের মাধ্যমে সরকারের কাছে একটাই প্রার্থনা, আমাদের রাষ্ট্রবাদী সরকারের কাছে একটাই প্রার্থনা যে স্যার আমাদের তাড়াতাড়ি স্কুলে যাওয়ার ব্যবস্থা করুন। আমরা আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমাদের মধ্যে এমনও ক্যান্ডিডেট রয়েছেন যারা 11-12-এর কাউন্সেলিং প্রক্রিয়া অ্যাটেন্ড করার পর তারা আজকে রিকমেন্ডেশন লেটার পেয়েছেন। এই যে আমাদের রিকমেন্ডেশন লেটার, সেই রিকমেন্ডেশন লেটারের কিছু সাবজেক্টের ক্ষেত্রে রিকমেন্ডেশন লেটারের সময় অতিবাহিত হওয়ার পথে আমরা সত্যি খুব দুশ্চিন্তাগ্রস্ত। এতদিন আমাদের বলবার সেরকম অভিভাবক ছিল না, আমাদের কথা শোনার কেউ ছিল না। কিন্তু বর্তমানের এই মানবিক সরকার, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, আমাদের অভিভাবক, আমাদের মুখ্যমন্ত্রী, তার কাছে একটাই করজোড়ে নিবেদন, স্যার আপনি আমাদের বাঁচান। আমরা আমাদের এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না স্যার। আমাদের তরফ থেকে আমরা এটাই স্যার আপনার কাছে প্রার্থনা করি, স্যার আমাদের 2025-এর নিয়োগটা তাড়াতাড়ি দিন, আমাদেরকে বাঁচান আপনারা। আমাদের তরফ থেকে মহুয়াদিও কিছু বলবে। ধন্যবাদ আপনাদের সকলকে। আমার পূর্বের বক্তা শুভমদা খুব সুন্দর করে তুলে ধরলেন আমাদের বেকারত্ব জীবনের আর্তনাদ। আচ্ছা, আমাদের জীবনে কি খুব বড় ভুল ছিল? আমরা শিক্ষক হব, সমাজে সুনাগরিক গড়ে তোলার যে আমাদের এই আদর্শ তুলে ধরেছিলাম, এটাকে আমাদের জীবনে সবথেকে বড় ভুল। ছোট থেকে আমরা শুনে এসেছি যে শিক্ষক নাকি সমাজ গড়ার কারিগর। তাহলে আজকের এই সমাজ গড়ার কারিগরটা কেন এত অবহেলিত? কেন এক প্রকার চক্রান্তকারী শ্রেণী বলছেন যে আমরা ফ্রেশার্স এই প্যানেলে নেই? আপনারা যদি পরিসংখ্যান দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় 22,000 আমরা ফ্রেশার্স প্যানেল হতে চলেছি। তাহলে কেন আজ আমাদের এই অবহেলার শিকার হতে হচ্ছে বারংবার? আমরা কেন আজ এই প্রেসের সম্মুখীন হব? কেন আমরা চক্রান্তিকারী দলের জন্য আজকে আমাদের বিভিন্ন জায়গায় ছুটতে হচ্ছে? কোথাও ডেপুটেশন দিতে হচ্ছে, কোথাও আবার কি প্রেসের সম্মুখীন হতে হচ্ছে। আবার আপনারা আজকে দেখতে পাবেন যে জনতার দরবারে গিয়ে এক ভাই জয়দীপ, সে হাহাকার করে কান্না করছে। তার আর্তনাদ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের যন্ত্রণা কতটা ভয়ানক। সে বলছে আমার বাবা অসুস্থ, আমি টিউশন করি, সারাদিন রাত আমাকে খাটতে হয়, আমার বাবার কোমরে ব্যথা, সে পারে না, স্যার আমাদের চাকরির ব্যবস্থা করুন, আমাদের স্কুলে নিয়ে যান। সে একটাও জয়দীপ নয়, আপনারা যদি দেখতে পান ঘরে ঘরে আপনারা হাজার জয়দীপ দেখতে পাবেন, যাদের অবস্থাতে কতটা করুন। আজকে তারা কেউ আজকে চাকরি পাচ্ছে না জন্য সঠিক সময়ে, কেউ মুদির দোকানে কাজ করছে, কেউ আবার হকারির পর্যন্ত কাজ করছে, কেউ আবার ডেলিভারি বয়। কেন আজকে এই মেধা কেন পিছিয়ে? এই দেখুন আমরা আজকে OMR নিয়ে এসেছি, দেখুন ওইদিকে আমাদের কত
সহযোদ্ধারা রয়েছে, সকলে এখানে বসতে পারেনি, কারণ সিট সংখ্যা আজকে এখানে কম। কেন আমাদের বুকে চাপড়ে ধরে আজকে এটা দেখানো হচ্ছে যে আমরা স্পয়েলমেন্ট নিয়ে এসেছি, আমাদের যোগ্যতাকে আমরা দেখাবো? কেন? আমাদের মানবতাবাদী সরকারের আমরা বর্তমানে দেখতে পাচ্ছি তারা কত সুন্দর ব্যবস্থা নিচ্ছেন। আজ প্রায় 15 দিন হয়েছে, 15-20 দিন তারা আজকে গঠিত হয়েছে তাদের মন্ত্রিসভা। তারা কি সুন্দর কাজ করছেন, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি নারীদের জন্য, মেয়েদের জন্য খুব সুন্দর ভূমিকা নিচ্ছেন। আমরা আশা রাখি ভবিষ্যতে আমরা আরও ভালো তাদের পদক্ষেপ দেখতে পাবো। তো মানবতাবাদী সরকারের কাছে আমাদের অনুরোধ, খুব শীঘ্রই আমাদের স্কুলে যাওয়ার ব্যবস্থা করুন। আমরা স্কুলে যেতে চাই, স্কুলগুলো আমাদের ডাকে, বহুদিন ধরে শিক্ষকের অভাব রয়েছে। আপনারা যদি দেখতে পান, ওই স্কুলে দেখতে পাবেন যে এখনও হয়তো একটা স্কুলে একটা ইতিহাসের শিক্ষক নেই, দেখবেন ভূগোলের শিক্ষক নেই। কেন আজকে এমন স্কুলের দুর্দশা? আমরা চাই এই সরকার আমাদের স্কুলে নিযুক্ত করার ব্যবস্থা করুক এবং মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে আমাদের এই নিয়োগটা হচ্ছে, যাতে খুব শীঘ্রই আমাদের 31 আগস্টের মধ্যে আমাদের স্কুলে নেওয়ার ব্যবস্থা করে। আর আমি আরেকটা কথা একটু বলতে চাই, সেটা হচ্ছে চারপাশে শুনতে পাচ্ছি যোগ্য বঞ্চিত। তো যোগ্য বঞ্চিত, প্রকৃত যোগ্য বঞ্চিত তো আমরা। আজকে 15 বছরের মধ্যে একটা এসএসসি দেবার চান্স পাইনি। 15 বছর পর একটা এসএসসি পরীক্ষা দিয়েছি, সেই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হয়েছি। এখন আমরা যদি সেখানে না পাই, আমরা যদি সেই জায়গায় আমরা আমাদের স্কুলে তাড়াতাড়ি যেতে না পারি, তাহলে তো আমরা একদম আমরা শেষ হয়ে যাব। তো সুতরাং সরকার, আমাদের রাষ্ট্রপতি সরকারের কাছে আমাদের জাতীয়তাবাদী চাকরি প্রার্থী ঐক্য মঞ্চের পক্ষ থেকে একটাই অনুরোধ, স্যার আমাদের বাঁচান, আমাদের খুব তাড়াতাড়ি স্কুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন, এটাই আমাদের বলা। 25 সালে আমরা যখন এই SLST 2025-এর যে পরীক্ষাটা হচ্ছে সেটা যখন আমরা অ্যাপ্লাই করেছিলাম, আমরা প্রত্যেকেই কিন্তু সুস্থ মস্তিষ্কে ছিলাম, সুস্থ শরীরে ছিলাম। আমরা গ্যাজেট দেখে আমরা পরীক্ষা দিয়েছি। তাহলে আজকে খেলার নিয়ম আমরা জেনে যখন আমরা সেই খেলায় নেমে বেশ কিছুজন হেরে যাচ্ছে, তাহলে সেই হেরে যাওয়ার অজুহাতকে খেলার নিয়ম পরিবর্তন করে দাও, এটা কি কখনো হতে পারে? আমরা তো জানি যে এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়া হচ্ছে, এটা তো আমরা প্রত্যেকেই জানি। তাহলে আজকে কেন একটা মিথ্যা অপপ্রচার দেওয়া হচ্ছে যে 60-এ 60, 70-এ 70? অ্যাকচুয়ালি তো 70-এ 70 হয়নি, হয়েছে তো 80-তে। সমস্ত এক্সামটা তো হয়েছে 80-তে। 60 নম্বরের লিখিত পরীক্ষা, 10 নম্বরের একাডেমিক মার্কস এবং 10 নম্বরের এক্সপিরিয়েন্সের মার্কস। একটা সরকার কর্তৃপক্ষ এসএসসি যদি চায় যে তাদের ক্যান্ডিডেটদেরকে এক্সপিরিয়েন্সের 10 নম্বর দেবে, সেখানে তো আমরা কিচ্ছু করতে পারি না, এবং এটা তো আমরা আগের থেকেই জানি। এই অপপ্রচারটা মিথ্যে, সম্পূর্ণভাবে মিথ্যে। এবং আমরা এই যে দেখুন আমাদের রেকমেন্ডেশন লেটার, এই রেকমেন্ডেশন লেটারটার ভ্যালিডিটি শেষ হয়ে যাচ্ছে বা যাওয়ার পথে। সরকার, আমরা মানবতাবাদী সরকারের কাছে হাত জোর করে নিবেদন করছি, আবেদন করছি যে সরকার যাতে অন্তত একটা নোটিফিকেশন দিয়ে আমাদেরকে আশ্বস্ত করে, কারণ অলরেডি আমরা ভয় পেয়ে আছি যে কি হবে, 90 দিন হয়ে যাচ্ছে বা যাদের শেষ হবে তাদের কি হবে। এবং এই যে পিভিআর মেডিকেলগুলো হচ্ছে অবশ্যই প্রসেস হচ্ছে, কিন্তু যাতে আরও বেশি সংখ্যক ক্যান্ডিডেটকে দেখে পিভিআর মেডিকেল যাতে করানো হয়, যাতে আগস্টের 31 তারিখের মধ্যে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যাতে আমরা বিদ্যালয়ে যোগদান করতে পারি। ঠিক আছে, তাহলেই তো আমাদের সরকারি বিদ্যালয়গুলো বাঁচবে, তাহলেই তো আমাদের সরকারি বিদ্যালয়ের ভিড়টা মজবুত হবে। তো সরকারের কাছে আমাদের বিনীত নিবেদন যে গতকালকে আমরা সবাই জানি যে মন্ত্রিসভা গঠন হয়েছে এবং আগামীকালকে হয়তো দপ্তর বন্টন হবে, তারপরে এসএসসির চেয়ারম্যান, তারপরে বিভিন্ন রিজিয়নাল অফিসের চেয়ারম্যানদেরকে দ্রুত নিয়োগ করে যাতে আমাদের এই যে একটা স্লো যে একটা প্রসেস, এই প্রসেসটাকে যাতে গতি আনা হয় এবং আমাদের এই প্রসেসটাকে যাতে সম্পন্ন করা হয়। এবং শুধুমাত্র আজকে আমরা 11-12 না, এখানে যারা 9-10-এর কল ফর ভেরিফিকেশন আছে তারাও এসেছে, তারাও কিন্তু 18,000 রয়েছে, যারা আগে কোনোদিনও চাকরি করেনি, তারা কিন্তু ফ্রেশার্স ক্যান্ডিডেট। তাহলে তাদেরও তো একটা জ্বালা যন্ত্রণা যে কবে তাদের ইন্টারভিউ হবে, তারাও তো আশায় বসে আছে। তো আমরা চাই যে এই প্রসেসে যাতে গতি আসে, সরকারের কাছে এটাই আমাদের বিনীত নিবেদন। ধন্যবাদ সবাইকে। নাম শুভম চক্রবর্তী। আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি আমাদের জাতীয়তাবাদী চাকরি প্রার্থী ঐক্য মঞ্চের পক্ষ থেকে। আমরা আজ এখানে উপস্থিত হয়েছি আমাদের জাতীয়তাবাদী সরকার, আমাদের রাষ্ট্রবাদী সরকার, তাদেরকে আমাদের গৈরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানানোর জন্য। তৎসহ আমাদের অভিভাবক মাননীয় শ্রী, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আমাদের কিছু কথা জানানোর জন্য। আমি এবং আমরা এখানে যারা রয়েছি, আমরা 2025 SLST 2 এর ক্যান্ডিডেটস। আমরা এখানে 11-12 এবং 9-10 দুটো স্টেপে এই পরীক্ষাটা হয়েছিল। আমরা কেউ 9-10-এর কল ফর ভেরিফিকেশন ক্যান্ডিডেট, একই রকমভাবে 11-12-এর ইমপ্যানেল ক্যান্ডিডেট। আমি একজন 11-12-এর ইমপ্যানেল ক্যান্ডিডেট। আমরা এখানে আমরা আপনাদের মাধ্যমে, আমাদের মিডিয়া বন্ধুদের মাধ্যমে একটা কথাই জানাতে চাই, আমরা সরকারের কাছে একটাই নিবেদন যে স্যার আমাদের বাঁচান। আমরা অনেক কষ্ট করে প্রায় 15 বছর আমরা কোনো এসএসসি পরীক্ষা দিতে পারিনি। পূর্বতন সরকার আমাদের চাকরি প্রার্থীদের কথা কোনো দিনও ভাবেনি, কোনো দিনও চাকরি প্রার্থীদের নিয়ে কোনো রকম তাদের মনোভাব, আমরা পজিটিভ মনোভাব দেখতে পাইনি। কিন্তু বর্তমান যে সরকার, বর্তমানে রাষ্ট্রবাদী সরকার আমাদের চাকরি প্রার্থীদের কথা খুব ভালোভাবে ভাবছেন। তারা আমাদের চাকরি প্রার্থীদের যে ব্যথা, যে মনের দুঃখ, রোজ রাতের কান্না তারা শুনতে পান। সেই জন্যে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে
সেটাই জানানোর জন্য যে স্যার আমাদের 2025-এর SLST 2 এর নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে আমাদেরকে স্কুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন স্যার। আমরা 15 বছর ধরে যোগ্য কিন্তু বঞ্চিত হয়ে রয়েছি স্যার, আমরা প্রকৃত যোগ্য বঞ্চিত। আমাদেরকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য স্যার আপনাকে আমরা আমাদের অনুরোধ জানাই। আপনারা জানেন এরই মাঝখানে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কথা চলছে, বিভিন্ন রকমের নেগেটিভ জিনিসপত্র আমরা শুনতে পাচ্ছি, কিন্তু সেগুলোতে আমরা আজ আতঙ্কিত। এদিকে আমাদের 2025-এর নিয়োগ সেটি সম্পূর্ণভাবে আমরা স্বচ্ছতার সাথে পরীক্ষা দিয়েছি, আমাদের OMR কপি রয়েছে, আমাদের প্যানেল ওপেন টু অল প্যানেল। স্যার আমাদের একটাই কথা, আমাদের যোগ্যদের স্যার আপনি বাঁচান, আপনার কাছে আমাদের এটা অনুরোধ। একদিকে আমাদের কিছু কিছু সাবজেক্টের 11-12-এর কাউন্সেলিং হয়ে গেছে, কাউন্সেলিংয়ের পর আমাদের যে রেকমেন্ডেশন লেটার, এটা আমাদের রেকমেন্ডেশন লেটারের কপি, রেকমেন্ডেশন লেটারের ভ্যালিডিটিও কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে প্রায় পেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। সেই জন্য স্যার আমরা আজকে আশঙ্কিত হয়ে রয়েছি, আমরা ভীত হয়ে রয়েছি। আমাদের বিষয়ে স্যার আপনারা ভেবে আমাদেরকে সঠিকভাবে আমাদের স্কুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। এই পরীক্ষার মাধ্যমে প্রায় 22,000-এর ওপরে ফ্রেশার্স প্রার্থী এখানে তাদের যোগ্যতা মান উত্তীর্ণ করে এই প্যানেলে অংশগ্রহণ করবে, এই প্যানেলে নিজের স্থান করে নেবে। একইভাবে ইন সার্ভিস যারা রয়েছেন তাদেরও প্রায় 95%-এর উপরে ইন সার্ভিস ক্যান্ডিডেটও এই প্যানেলে তাদের নিজেদের স্থান করে নিচ্ছেন। স্যার সুতরাং সেই জন্যই আমাদের আপনার কাছে, সরকারের কাছে কাতর অনুরোধ, স্যার আমাদের নিয়োগ দিয়ে তাড়াতাড়ি স্কুলে যাবার ব্যবস্থা করুন। ধন্যবাদ স্যার।